আজকে সকালে পরিবেশটা অনেক সুন্দর। ৫টা বাজে যখন নামাজ পড়তে উঠছিলাম, ফজর নামাজ, তখন দেখলাম যে অনেক কুয়াশা, ভাবছিলাম সারাদিন কুয়াশা থাকবে। আর এখান থেকে আমি একটু ছাদে চলে আসছি, ছাদে গাছগুলোতে পানি দেওয়ার জন্য। এখান থেকে আমার মরিচ গাছটা অনেক বড় হয়েছে, কিন্তু মরিচ গাছে অনেক ফুল আসতেছে, কিন্তু কোনো মরিচ ধরতেছে না। আপনারা যদি কেউ জেনে থাকেন কেন মরিচ আসে না, একটু কমেন্ট করে জানাবেন। আর আমি এখান থেকে সবগুলো গাছে একটু পানি দিয়ে দিচ্ছি, নয়নতারা গাছগুলো একটু শুকিয়ে যাচ্ছে, ওগুলোতেও পানি দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমার ভাই মূলার গাছ লাগাইছে, মূলা গাছগুলো একটু বড় হয়েছে। আর আমার বোনের ছেলে দেখেন অনেক সকাল সকাল ওর সবগুলো কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, ও এরকমই করে, ও ফজর নামাজ পড়তে উঠলে সব কাপড় চোপড় ধুয়ে দেয়। আর আমাদের বাসাটা যেহেতু রাস্তার পাশে দিয়ে, এখানে গাড়ির আওয়াজ শোনা যায়। যদি গাড়ির আওয়াজ শুনে থাকেন সবাই একটু অ্যাভয়েড করবেন। আর আমাদের বাসার নিচে একটা চা দোকান আছে, চা দোকানটাও খুলে গেছে, ওরা পরোটা বানাচ্ছে। আর এখান থেকে আমি বাসায় চলে আসছি, বাসায় এসে নাস্তা খেয়ে নিলাম, নাস্তা খেয়ে এবার চা খাচ্ছি। আর চাটা হচ্ছে যে আমার ইমোশন, চা ছাড়া তো আমার চলেই না, আমার সকাল বিকাল দুই বেলা চা খেতেই হয়। অন্য কিছু খাই আর না খাই, আমি চা খেতেই হবে আমার। চা খেয়ে আমি এবার বিছনা গোছানোর জন্য চলে গেলাম। আর বিছনাটা যখন যদি গোছানো থাকে, আমার মনে হয় যে সব কাজ আমার করা শেষ, কারণ বিছনাটা এলোমেলো থাকলে আমার ভালো লাগে না। এখান থেকে আমি বিছনাটা গুছাইয়ে তারপরে আমার ভাই আর ভাবি আজকে ডাক্তারের কাছে যাবে, আমার মেজো ভাইকে নিয়ে। তো আমি এখান দিয়ে চলে আসছি রান্নাঘরে। এখান দিয়ে ভাবি ভাত বসাই দিচ্ছে, আমি ভাবি চলে যাবে, ভাবি চলে যাওয়ার পর আমি ভাতে মার গেলে নিব। আর এখান দিয়ে আমি তরকারিগুলো একটু গরম করে নিচ্ছি। এটা হচ্ছে যে কালকে তরকারি, আর এটা হচ্ছে যে আজকে রান্না করছে দেশি মুরগি দিয়ে, মূলা দিয়ে রান্না করছে। এগুলো আমি ভাবি বসাই দিয়ে গেছে, আমি এখন নামাই নিব। রান্না শেষ হয়ে গেলে নামাই নিব। তো আর আমার রান্না শেষ, এখান দিয়ে আমি চুলাটাও একটু মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর চুলা পরিষ্কার করা হয়ে গেলে আমি ঘরটা মুছে নিব। আজকে যেহেতু শুক্রবার, তাড়াতাড়ি সব কাজ করতে হবে, নামাজ আছে, কারণ 12টা বাজে আজান দিয়ে দিবে। তো আমি এখান থেকে ঘরটা মুছে নিচ্ছি, ঘর মুছে এরপর আমি গোসল করতে চলে গেছি। গোসল করতে যাওয়ার আগে দিয়ে আমি চুলে একটা পুডিং বসাই গেছিলাম। আজকে পুডিংটা আমি পাউরুটি দিয়ে বানাইছি, ডিম, দুধ আর পাউরুটি দিছি। তো পুডিংয়ের রেসিপিটা নিতে আমি ভুলে গেছি, তাড়াহুড়া করে বানাইছি। তো তো এখন আমি কাটতেছি পুডিংটা, আর আমার ভাইরা এর মধ্যে চলে আসছে। আমি আমার ভাইকে কেটে দিচ্ছিলাম পুডিংটা। তো পুডিংটা অনেক দেখতে ভালো হয়েছে। আপনারা যদি কেউ চান আমার পুডিংয়ের রেসিপি, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এখান দিয়ে সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর এখানকার ফুচকাগুলো খেতে অনেক ভালোই লাগে। আর আমি যখনই ফুচকা খেতে যাই, এখানকার ফুচকাগুলো খাই। আর এখানে বিভিন্ন রকমের চস দেয়, ওরা একটা নারকেলের চস দেয়, আর একটা পুদিনা পাতার চস দেয়। ওই চসটা অনেক ভালো লাগে খেতে। এখানে বিভিন্ন রকমের চস দেয়, ওই চস দিয়ে এই ফুচকাটা পরিবেশন করে, ভালোই লাগে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে আমার ভিডিওটা একটু সবাই কমেন্ট করে জানাবেন।